স্যার আমরা এত দূর চলে আসলাম, আমরা এখন কার বাঁশ দিতে যাচ্ছি? নামো, আগে নামো, গাড়ি থেকে নামো। দেখো টুটু, আমি যখন রেগে যাই না আমার কোনো হুঁশ থাকে না কিন্তু। স্যার হুঁশ মানে ওই মান আর হুঁশ, ওই ওই কথা বলছেন আপনি? দেখো টুটু, তুমি আমাকে আর ব্যাকরণ শিখাতে এসো না কিন্তু। স্যার একটা বজ্জাত লোককে আজকে 2 বছর টাকা দিয়ে রেখেছি, আসল তো দূরের কথা সূত্রও দিচ্ছে না ঠিক মতো। স্যার এমন কে ব্যক্তি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে? নামটা বলুন তো শুনি। দেখি আমাকে ব্যাগটা দেখি, ব্যাগের ডায়েরিটা আছে, আমি বলছি নামটা। ব্যক্তির নামটা হচ্ছে মদন চোদন, ওনার বাড়িতে যাবো আমরা। নামটা যেন কেমন কেমন, ওই ব্যক্তির বাড়ি কোথায়? গাড়িতে বসো, আমি বলছি বাড়িটা কোথায় বলছি। স্যার ব্যাগটা দিন। দেখো টুটু, আমরা এখন যাব কালীবাঙ্গাল। কালীবাঙ্গাল থেকে নৌকো পেরিয়ে জি পোলট যাবো, একবার শেষ সীমান্তে, ওখানে ওনার বাড়ি। চলুন স্যার, অনেক বেলা হয়ে গেল, তাহলে চলুন চলুন চলুন। আরে ঠেলো, কি হলো? এরকম ঠেলে যেতে পারবো আমরা? ভাগ্যিস তো নৌকোটা পেরিয়ে এসেছিলাম, না হলে আজকের আর লোনটা রিকভারি করতে পারবো। চলো চলো, আজকে আরো 2 ঘন্টা যেতে হবে আমার। স্যার এই তো সরি, আর কত ঠেলবো স্যার? স্যার ওই তো গ্যারেজ। ও দাদা, বাইকটা একটু দেখুন না। হ্যাঁ কি হয়েছে বলুন। দেখুন না, আস্তে আস্তে বাইকটা বন্ধ হয়ে গেল। দেখুন তো কি হয়েছে। এখন তো আমার সময় হবে না, গাড়িটাকে রেখে দিয়ে যেতে হবে, 2-3 ঘন্টা টাইম লাগবে। তাহলে আমরা যাবো কিভাবে? আমাদের জি প্লট যেতে হবে। তাহলে আর কি করবে, সামনে ভ্যান স্ট্যান্ড, আপনারা ভ্যান ধরেই চলে যান। দাদা থাকলো, আসার সময় আমরা নিয়ে যাবো। এই, আসো। ও দাদা, ভ্যান কি যাবে? হ্যাঁ কি এধারে? ও দাদা, ভ্যান কি যাবে? হ্যাঁ কি বলছো? ও দাদা, ভ্যান কি যাবে? হ্যাঁ যাবনি কেন, তাই যাবো তো। মানে তো যাও বলতে দাদা, মানে জি প্লট যাবো, দুজন আছি। কিরকম কি ভাড়া নেবো তুমি? তবে দা তোমার দুজন আছো, আমার গাড়ি তো 5টা ভাড়ার কমে গাড়ি যায়নি, ঠিক আছে? দুজন আছো আর 3টে ভাড়া বেশি লাগবে। দাদা 3টে ভাড়া তো লাগবে, বুঝতে পারলি, এক্সট্রা, কিন্তু টোটাল ভাড়াটা কত? দাদা টোটাল ভাড়াটা 200 টাকা লাগবে। 200 টাকা? কেন? 20 টাকা করে তো ভাড়া, 20 পাঁচে 100 টাকা হবে, 200 টাকা কেন? দাদা এইটাই তো কথা, 6টার পর না দাদা এখানে আমাদের ডবল ভাড়া। আচ্ছা টুটু বাবু, 6টার পর ডবল ভাড়া, এটা তো জানা ছিল না আমাদের। না কি করবো, যেতে হবে তো আমাদের। ভ্যানালার সঙ্গে আর তর্ক করে লাভ নেই, যখন ভাড়া দেবো তখন তার দেখা যাবে। হ্যাঁ 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 চলো তাহলে। হ্যাঁ চলো চলো চলো, ভ্যান স্টার্ট মারো, চলো। চলুন চলুন। সাবানা খুব বসে আছি, আর ধারো 200 টাকা খা হবে, চাউটা হইলে যথেষ্ট, আর সালা নাই হইলে চলবে। হ্যালো, হ্যাঁ বলছি আপনাকে ওই মোড়ে আসতে হবে। না না আসতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না, আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ আসতে হবে, তুমি ওই মোড়ে দাঁড়াও, আমি যাচ্ছি কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এই 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখো। হ্যাঁ 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 ঠিক আছে। স্যারের বউকে তো ফোন করতে হলো, স্যারের বউটা কিরকম ঝাউক স্যার দেখতে পাবো যা। দাঁড়া দাঁড়া, এই মোড়। এ বাপি, চানমারি থেকে এই পর্যন্ত তোমাদের ভাড়া কত করে ভাড়া? কেন স্যার, কি হয়েছে? কেন স্যার 20 টাকা ভাড়া? 20 টাকা করে যদি ভাড়া হয়, 5 জনের ভাড়া তো 100 টাকা হবে। আমাকে 200 টাকা চাইছে কেন তাহলে? ওই তুই 200 টাকা চাইছু? তোকে তো এটা কোনোদিন দেখিনি, তুই মানে নতুন মনে হয় না। হ্যাঁ, কোন হিসাবে 200 টাকা চাইছু? কেন চাইবো নি? কেন? 6টার পর তো ডবল ভাড়া। ডবল ভাড়া? সে তো সন্ধ্যা 6টার পরে ডবল ভাড়া, এখন তো সকাল 8টা বাজে। তুই এটা কদিন ভ্যান চালাটু? নিশ্চয়ই নতুন আসছু। হ্যাঁ আমি 2 দিন আগে আসি, কবিনু চালাও টু। স্যার ওকে 100 টাকা দিয়ে দিন। হ্যাঁ টুটু বাবু, 100 টাকা দিন। নিন 100 টাকা লস হয়ে গেল আর কি। তবু ভাগ্য ভালো, সব ছোট বড় লোক পিটে নি যা, সব নাইলাই পিঠে চামড়া তুলে দিত লোক, ভ্যান চালানা বাড়ি দিত আমার।
ভাগ্যিস যা গন্ডগোল বেশি হয়নি, যাই আর কি। হঠাৎ কি মনে করে স্যার এদিকে তাদের বাড়িতে যাবেন নাকি? যাবো বলে তো তোমার এখানে যে কে মদন না চোদন আছে, ও একটা আস্ত লোক আর কি। ও তো লোন নিয়েছে আজকে 2 বছর ধরে, আসল তো দেয়নি, আসল তো দূরের কথা, সূত্রাই ঠিক মতো দিচ্ছেন। কি বলবো বলো তো? সে মশাবাড়ায় মদন চদনকে দিয়েছেন? আজ তো ঢ্যামনা বজ্জাত লোক। কি বলো বাপি, এরকম ডেঞ্জার লোক? স্যার ও এমন একটা বজ্জাত লোক, আমার সাথে এমন একটা ঘটনা ঘটিয়েছে, তাহলে বলি শোনো। বৌদি, ও বৌদি, কি হয়েছে গো, কি হয়েছে? রোজ রোজ ডাল ভাত হয়, আজকে ডাল ভাত খাইতে পারবো না। আজকে মেঘলা ওয়েদার আছে, আজকে মাংস করবো। আমি বাজার দিক নিয়ে আইছি। দাদা সেটিটা দেনা করে করে মরে গেল, আর এটিটা ভাই দেখো মাংসের অর্ডার দিয়া চলে গেল। কি করা যায়? ব্যবসার সময় নতুন ব্যবসা শুরু করব, টাকা পয়সা দরকার। 50,000 হইলে ভালো একটা অফার আছে, ব্যবসাটা শুরু করে দিতে পারবো। যাই এদিকে ওদিকে তাদের কাছে পাই। বাপি তো বাপি ওকে দেখি একবার যাই। শালা ঝড় বৃষ্টি আর খড়গুলাও সব ভিজালো, একটা পেপার চাপি দিলি সেটাও উড়িলে চলে এলো। এ শালা বৌড়িকে কইলি যে একটা পেপার ফালকে চাপি রাখবো তো। কি করবো? আর এই যে বৃষ্টি হয়েছে না, যে খড় টড় গুলা সব ভিজিয়েছি। সব পচিছে তো। ও পচে কি করবো তো, গরু আর খাবে কি এবারে, কি কত ও আচ্ছা, একটু আয় না, একটু দরকার আছে তোর সাথে একটু কথা কই। দরকার আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাইটি দাঁড়া। আয় আয়। কি রে মদন দা, এত আর্জেন্ট গুলো কেন? ওটি রাস্তায় কইব, ঘর দিকে চ না। আরে না না, কেউ নেই রাস্তায়, চত ওটি দুভাই বুঝে কথা কে লোক। আচ্ছা ঠিক আছে, চ চ। রে মদন দা কি করু কো? আরে কোয়া বলতে আমার একটা লোন পাস হয়েছে আর কি। টাকাটা পাইতে ওখানে 1 মাস সময় লাগবে আর কি। সেই জন্য তোর কাছে আসছি। 1,050 টাকা যদি হয় তাহলে খুব সুবিধা হয় আর কি। কি সুবিধা রে? সুবিধা বলতে বড় বাজারে একটা অফার চলছে, 50% ডিসকাউন্ট আছে। তার জন্য টাকাটা আর্জেন্ট আমার দরকার আর কি। সবকিছু আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে এত টাকা কাই কত? 3 মাস এলো ঘরে বসে আছি, কোনো কাজ কর্ম নেই। দেখ বাপি, তুই তো আমার পাড়ার ছেলে, হ্যাঁ? তুই ম্যানেজ কর না, নাইলে আমার অফারটা হাতছাড়া হয়ে যাবে আর কি। তুমি কত ঠিক আছে মদন দা, কিন্তু আমি কি করবো তো? আমার কাছে লোক টাকা পায়, আমি তানকে দিতে পারি না। দেখ ভাই, তোর কাছে হবে আমি জানি, তুই তো আমার ছোট ভাইয়ের মতো, তুই ব্যবস্থা করে দিতে পারবি। আর তুমি যখন অত করে কত মদন দা, আর আমি সন্ধ্যার মধ্যে যতটা পারি ম্যানেজ করে তোমাকে ফোন পে করে হ্যাঁ দেবো। হ্যাঁ ভাই। ও ভাই, তুই যে আমার কি উপকার করলু রে, তোর আমি কাই চুম খাবো রে ভাই। তাহলে ভাই সন্ধ্যাবেলা কথা হবে, তোর আইসি। হ্যাঁ হ্যাঁ ভাই, আইসি তাহলে। কাই রে, কাই গেল রে? এ কি হয়েছে কি? এদিকে শুন, দরকার আছে একটু তাড়াতাড়ি আয়। শালা এই লোকের জ্বালায় তো কোনিয়া কাজ করিয়া শান্তি নেই। যাইটি। আরে কি হয়েছে কি, ডাকটো কেন? আরে তোর কি গ্রুপে টাকা পয়সা উঠবে নি রে? আরে এই মুহূর্তে 50,000 খুব দরকার ছিল রে। আরে শুধু টাকা টাকা আর টাকা। আরে গ্রুপের টাকা তো তুলিয়া দিলি, এই 3 মাস হইল। গ্রুপের টাকা তুই প্রত্যেকদিন দেয় নাকি? শালা যেখানে যাইনু পারছি আমি টাকা তুলে তোমাকে দিচ্ছি, এখনো কি শুধু টাকা টাকা করবো? আরে টাকাটা আমি আর কাই পাবো কত? আচ্ছা ও, তোকে আর টাকা চাইবো নি আমি, আমাকে একটু সহযোগিতা করতে হবে। তোমার আবার কোন কাজে আমি সহযোগিতা করিনি? যত ঢং! তা কি সহযোগিতা করতে হবে এমন? ওই শুন শুন, কি হয়েছে কি? তুমি কত, তোমার কোন কথাটা আমি রাখিনি। তুমি ঠিক যেরকম কইছ আমি ঠিক সেই রকমই করবো। এ গৌরা, তোর দাদা কাইরা সেই 1 মাস আগে টাকা দেওয়ার কথা ছিল, এখনো টাকা দেয়নি। দাদা কাই আমি কি করে কইবো? আমি তো ঘরে ছিলি বাড়ির। দাদা কাই সকাল আমি দেখি। শালা চিটিং বাজ কাই করে 15 দিনের কথা কে, শালা এখনো 1 মাস এলো টাকা দেয়নি। মদন দা, ও মদন দা, ঘরে আছো? এগো ও ভাই, আইসো সব বুঝো, তোমার দাদা আইছে। আচ্ছা ভাই, ও খাটে বুঝো, তোমার দাদা তো কোনো আইবে কই? তোর দাঁড়া, আমি ফোনটা হ্যালো। আবার তুমি কাই গো? তাহলে ভাই আসছে যেখানটা। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আইসো তাইলে। ও বৌদি, কি হটে কি হটে? আমি ঘরে নেই, কবাট বন্ধ করে ধারের টাকা আনতে আসতো। আমি কিছু করিনি রে, আমি তো খাটে বসেছিলি, বৌদি দরজা বন্ধ করে দিচ্ছে। স্যার পরমা কিছু করুনি স্যার, দরজা বন্ধ করে কিছু করুন, দেখবো আমি তো টাকা বাকি দেবো। ও দাদা, তোমার দিব্য করে কই দি, আমি কিছু করিনি, তুমি টাকাটা তো আমি পালিয়ে যাবো। আবার সেই টাকা? আমি গ্রামের লোক, টাকা মানে তোর অবস্থা খারাপ করে দেবো, কই দিই টাকা। তুই তোর ভালো চাও না মন্দ চাও ক? যদি ভালো চাও একটু যা। তাহলে দাদা তোর পায়ে পড়ছি, তোকে গ্রাম লোক ডাকতে হবে না, আমার টাকাও লাগবে না, আমি পালিয়ে যাই। কি বজ্জাত লোক রে বাবা, হ্যাঁ? এরকম কাহিনী? কিরকম লোকে টাকা দিয়েছেন স্যার? হ্যাঁ, টাকাটা কি পাবো?
এই উপকারটা আমাকে করতে হবে কিন্তু। ঠিক আছে স্যার, হ্যাঁ উপর করে দেবো এটা। চলে চলো ওদের বাড়ি যাওয়া চলো। চলো। মদন বাবু বাড়িতে আছো? ও মদন বাবু, কে গো, কে আপনি? আমি ব্যাংক থেকে এসেছিলাম, মদন বাবু বাড়িতে আছে? হ্যাঁ, ব্যাংক থেকে আসছে? এ কি সর্বনাশ! হ্যাঁ স্যার, একটু ভিতরে এসে বসুন, আমি ফোন করছি। থাক বৌদি থাক, আর আপনাকে দরজাটা লাগাতে হবে না, আপনার প্ল্যানটা আমরা বুঝতে পেরেছি। বৌদি, দাদা কোথায়? দাদাকে ডাকো, দাদার সঙ্গে দরকার আছে, আজকে সব হিসাব করে নিয়ে যাবো। বাপি ভিতরে আসো। কি বৌদি, ভালো আছো তো? চিনতে পেরেছো আমাকে? হ্যাঁ, কতক্ষণ বসে থাকো, ফোনটা করুন না। ফোনটা করতে হবে না? আরে উনার অ্যাকাউন্টে যে একটা মোবাইল নম্বরটা ছিল ওটা তো সুইচ অফ, ফোন লাগছে না, কি করবো? আরে উনার স্ত্রীর কাছ থেকে তো নাম্বারটা নিতে পারেন। ঠিক বলেছেন, ঠিক। স্যার শুনুন, ওনার স্ত্রীর কাছ থেকে নম্বর নিয়ে ফোন করলে আসবে না, ঠিক আছে? ওনার স্ত্রীকে বলুন ফোনটা করতে। ঠিক বলেছেন, আপনার স্বামীকে ফোনটা করুন, তাড়াতাড়ি আসতে বলুন। হ্যালো, তুমি কাই গো? একটু তাড়াতাড়ি আইসো না, এই তাড়াতাড়ি আইসো, একটু তাড়াতাড়ি আইসো। এত কি জরুরি দরকার তো এত তাড়াতাড়ি ডাকাটা ঘরে? হ্যাঁ দেখি যাই তো, কি হয়েছে? কি রে, কি হয়েছে? এত তাড়াতাড়ি ডাকবে না? ঘরে কাউ যাবো, একটা শান্তি নেই। এদিকে আইসো, ওদিকে আইসো। কি হয়েছে কও? আরে কি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, হ্যাঁ? আমরা বুঝে নিয়েছি, তোমার পয়সা দেওয়ার ইচ্ছা নেই। চলো চলো চলো। না না, একে নিয়ে চলো, নিয়ে চলো। একে একবার থানায় দিয়ে দেবো স্যার। ও স্যার, ও স্যার, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমার টাকা দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। না 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 না, কোনো কথা হবে না। ফুটু বাবু, একে একবার তুলে নাও, নিয়ে চলো। বলছি তো, কথা দিচ্ছি, দিয়ে দেবো আপনাকে। শালা, আমার কোনো টাকা লে বউকে লেলি দেওয়া। স্যারকে লে চলুন, লে চলুন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। স্যার 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 প্লিজ, স্যার প্লিজ, স্যার আমার স্বামীকে ছেড়ে দিন, আর পায়ে পড়ছি স্যার। এই আপনি চুপ করুন তো। আপনার স্বামী দিনের পর দিন অন্যায় করে চলেছে, আপনি তার সঙ্গে সঙ্গ দিচ্ছেন। লজ্জা করেন না একটা মেয়ে হয়ে এরকম কাজ করতে? হ্যাঁ, সব টাকার কাছ থেকে ওসুল করেই ছাড়বো আমরা। হ্যাঁ স্যার, নিয়ে চলুন, নিয়ে চলুন। হাই বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এবং আমি এই ভিডিওতে প্রথম, তো তোমাদের যদি আমার অভিনয়টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আরো ফলো করবে আর আরো সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? টাটা।